মুক্তিযুদ্ধের কথা এপারে চলছে বয়কট বিক্ষোভ। তেহট্টে সমবায় ভোটে নিরঙ্কুশ জয় তৃণমূলের, সব আসনে প্রার্থী দিতে পারল না বিজেপি। নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকে তাজা কয়েকটি খবর। শাসক বিরোধী দুপক্ষই স্মরণ করেছে মুক্তিযুদ্ধের ইতিহাসের কথাও। পাশাপাশি কাথি, কাকদ্বীপ, পুরুলিয়া, হলদিয়া সহ রাজ্য জুড়ে এদিনও বিক্ষোভ, বয়কট অব্যাহত। বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুর উপরে নির্যাতনের ঘটনায় কেন্দ্র নিষ্ক্রিয়, এই অভিযোগে এবার পথে নামলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার ফের বাংলাদেশকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন। শাসক বিরোধী দুপক্ষই স্মরণ করেছে মুক্তিযুদ্ধের ইতিহাসের কথাও। পাশাপাশি কাথি, কাকদ্বীপ, পুরুলিয়া, হলদিয়া সহ রাজ্য জুড়ে এদিনও বিক্ষোভ, বয়কট অব্যাহত। বাংলাদেশের ধর্মীয় গোষ্ঠীর নেতা চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কাথিতে সন্ত সমাজের ডাকা মিছিল ও সমাবেশে যোগ দিয়েছিলেন শুভেন্দু। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম যার যার উৎসব সবার বলে যে স্লোগান দিয়ে থাকেন, বাংলাদেশের অবস্থার সূত্রে সেই প্রসঙ্গে বিরোধী দলনেতার পাল্টা বক্তব্য, ধর্ম যার যার, ধর্ম রক্ষার দায়িত্ব তার তার। কলকাতার কবরডাঙ্গা থেকে করুণাময়ী মন্দির পর্যন্ত ইন্দ্রনীল খায়ের নেতৃত্বে ভারতীয় জনতা যুব মোর্চাও মিছিল করেছে। কলকাতার নানা জায়গায় বাংলাদেশি পণ্য পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছে অখিল ভারত হিন্দু মহাসভা ও অন্যান্য সংগঠনও। কেন্দ্র নিষ্ক্রিয়, এই অভিযোগে ও ব্যবস্থার দাবিতে উত্তর কলকাতায় মিছিল করেছে নগেন্দ্র মঠ ও মিশন এবং বাংলা সিটিজেন্স ফোরাম। সঙ্গে ছিলেন বিভিন্ন ক্লাব, বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা। নগেন্দ্র মঠের সহ সভাপতি তথা তৃণমূল নেতা কুণাল ঘোষের বক্তব্য, বিজেপিকে ধর্মীয় রাজনীতির সুযোগ করে দিতেই কি কেন্দ্র নীরব? বিদেশ সচিব অশান্তির মাথাদের সঙ্গে কথা না বলে অত্যাচারিতদের উদ্ধারের ব্যবস্থা করুন। একই দাবিতে আজ সোমবার ওই দুই সংগঠন রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে দাবিপত্রও দিতে পারে। কেন্দ্রকে যথাযথ ভূমিকা নেওয়ার আর্জি জানিয়ে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর অভিযোগ, সাম্প্রদায়িক শক্তি পারেই উত্তেজনা তৈরির চেষ্টা করছে। তার বক্তব্য, দেশ কিভাবে চলবে সেটা মঠ মন্দিরের কাজ নয়। কার্তিক মহারাজ বলে দেবেন, সেই অনুযায়ী দেশ চলবে, এটা শুভেন্দু অধিকারীর পছন্দ হলেও মানুষের পছন্দ নয়। মসজিদের ফতোয়া দিয়েও দেশ চলবে না। মুক্তিযুদ্ধের চেতনায় আস্থা রেখে প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীরও আশা, বাংলাদেশকে যারা স্বাধীন করেছিলেন সেই শক্তি আজ না হয় কাল আবার ফুটে উঠবে। বাংলাদেশের মানুষ গণপ্রতিরোধ করবেনি। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনকে ধিক্কার জানিয়ে কিষানগঞ্জে সংগঠনের জমিয়তে উলামায়ে হিন্দের সর্বভারতীয় সভাপতি মাহমুদ আসাদ মাদানির বক্তব্য, হিন্দুসহ অমুসলিম সম্প্রদায়ের উপরে হামলা ইসলাম বিরোধী, তাদের ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সহ অন্য মুসলিম রাষ্ট্রগুলির কাছে অনুরোধ করছি। বাংলাদেশের ঘটনাবলীর প্রেক্ষিতে নাগরিক স্তরেও বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গিয়েছে। মুর্শিদাবাদের একটি স্বেচ্ছাসেবী সংস্থা তাদের শতাধিক বাংলাদেশি সদস্যকে সংগঠন থেকে বহিষ্কার করার কথা জানিয়েছে। জিয়াগঞ্জে সংস্থাটির সম্পাদক রফিক শেখ বলেন, ওই সদস্যদের অনুদানও নেওয়া হবে না। কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী থাকলে তাকে পুলিশের হাতে তুলে দিতে হবে। এদিকে শনিবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুর উৎসবে একটি শাড়ির স্টলে বাংলাদেশের জাতীয় পতাকা আঁকা ব্যানার জনতার আপত্তিতে এবং উৎসব কমিটির নির্দেশে সরিয়ে নেন স্টল মালিক শামসুর রহমান। শিলিগুড়িতে বাংলাদেশিদের না রাখার সিদ্ধান্ত নিয়েছেন সেখানকার হোটেল মালিকদের একটি বড় অংশ। যেসব বাংলাদেশি নাগরিক বিভিন্ন হোটেলে এখনও রয়েছেন, তাদের সোমবারের মধ্যে হোটেল ছাড়তে বলা হয়েছে বলেও দাবি। নদিয়ার একটি সমবায় নির্বাচনে পর্যুদস্ত হল বিজেপি, নিরঙ্কুশ জয় পেল তৃণমূল। তেহট্টের হাঁসপুকুরিয়া সমবায় সমিতির সব টি আসনেই শাসকদল সমর্থিত প্রার্থীরা জিতলেন। নদিয়ার একটি সমবায় নির্বাচনে পর্যুদস্ত হল বিজেপি, নিরঙ্কুশ জয় পেল তৃণমূল। তেহট্টের হাঁসপুকুরিয়া সমবায় সমিতির সব টি আসনেই শাসকদল সমর্থিত প্রার্থীরা জিতলেন। গত লোকসভা ও বিধানসভা ভোটে হাঁসপুকুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এগিয়েছিল বিজেপি। এবার সেখানে সমবায় ভোটে পদ্মশিবির সব টি আসনে প্রার্থী দিতে না পারায় দলের অন্দরেই প্রশ্ন উঠেছে। এর জন্য গোষ্ঠী কোন দলকেই দায়ী করছেন দলের কেউ কেউ, যদিও তা মানতে নারাজ নেতৃত্ব। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হাঁসপুকুরিয়া সমবায় সমিতিতে মোট আসন 63টি, মোট ভোটার 1600 জন, তার মধ্যে এবার মাত্র 39টি আসনে প্রার্থী দিতে পেরেছিল বিজেপি। রবিবার ভোটের পর দেখা গিয়েছে, সেই 39টি আসনে কোনো দাগই কাটতে পারেনি পদ্মশিবির। সব আসনেই জয়ী হন তৃণমূল সমর্থিত প্রার্থীরা, ফলে এই সমবায় সমিতি তৃণমূলের দখলে গেল। বিজেপির মণ্ডল সভাপতি প্রকাশ মণ্ডল বলেন, সমবায় নির্বাচনে আধিকারিক থেকে রিটার্নিং অফিসার সকলে শাসক দলের হয়ে কাজ করেছেন। আমাদের সঠিকভাবে কোনো নির্দেশিকা দেওয়া হয়নি, তারপরেও আমরা সব আসনে প্রার্থী দিয়েছিলাম, কিন্তু স্ক্রুটিনির সময় 24 জনের মনোনয়ন বাতিল হয়, তাই সব আসনে প্রার্থী দিতে না পারার কথা ঠিক না। তৃণমূল নেতা তথা আইনজীবী জুলফিকার আলী খান বলেন, মানুষ বিজেপির ভাওতা বুঝতে পেরেছে,
এই সমবায় সমিতির নির্বাচনে বোঝা গেল বিজেপির পক্ষে আর মানুষকে ভুল বোঝানো সম্ভব নয়। বিজেপি সব আসনে প্রার্থী দিতে পারল না জনসমর্থন না থাকায়, আবার যে কটা আসনে ভোট হয়েছে তাতেও মানুষ বুঝিয়ে দিয়েছে যে তারা পঞ্চায়েত নির্বাচনের মতো ভুল আর করতে চায় না। এই জন্য তাদের অভিনন্দন জানাই।